নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি। সাহাস হেলদি কিচেনের পক্ষ থেকে সকলকে ওয়েলকাম জানিয়ে আবারও আজকে একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আসুন, আজ আমি বানাবো পালক পনির। আসুন দেখে নিই পালক পনির বানানোর জন্য কি কি আইটেম লাগছে। এটা পালং শাক আমি সিদ্ধ করে নিয়েছি, হালকা নুন দিয়ে পেস্ট করে রেখেছি। এটা পনিরটা ভেজে রেখেছি, একটু হালকা করে নুন চিনি দিয়ে ভেজে নিয়েছি, তারপর জলে ভিজিয়ে দিয়েছি। এরপরে ফোড়নে লাগবে শুকনো লঙ্কা, গোটা জিরে, তেজপাতা, পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি, নুন, চিনি, রিফাইন্ড অয়েল, টমেটো কুচি, বাটার, ফ্রেশ ক্রিম আমুলের, আর লাগবে জিরে পাউডার। গ্যাসটা আমি অন করে কড়াটা গরম করতে দিয়েছি, একটু তেল দিয়ে রেখেছি। এরপর আমি ফোড়ন দিয়ে দেব। তেলটা গরম হোক, ফোড়ন দিয়ে দেব। তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে ফোড়নে। এরপর আমি দেব রসুন কুচি, রসুন কুচিটা একটু ভাজার পরে আমি দেব আদা কুচি, পেঁয়াজটা একটু ভাজবো ভালো করে। সবগুলো একটু ভালো করে ভেজে নিতে হবে। তারপরে আমি দেবো কাঁচা লঙ্কা কুচি, ভালো করে ভেজে নিতে হবে। এরপর আমি টমেটো কুচি দেবো। একটু ভেজে নিই, তারপর টমেটো কুচি দেবো। ব্রাউন করে ভাজতে হবে। পেঁয়াজটা ব্রাউন হয়ে গেছে, এবার আমি একটু হলুদ দিয়ে দেব। এরপর আমি টমেটো কুচোগুলো দিয়ে দেবো। কুচানো টমেটোটা দিয়ে আবারও ভাজতে হবে। ভালো করে ভাজতে হবে। এরপর আমি স্বাদ মতো নুন দেবো। এরপর আমি পেস্ট করা পনিরটা পেস্ট করা পালংটা দিয়ে দেবো।
এরপর আমি বাটার দেব, বাটার দিলাম। বাটারটা ভালো করে মিক্সড করে নিচ্ছি। এরপর আমি পনিরগুলো দিয়ে দেব। পনির দেওয়ার পরে আমি একটু ফ্রেশ ক্রিম দিয়ে দেবো আমুলের। আপনারা ঘিও দিতে পারেন, নুন চিনিটা স্বাদ মতো দেবেন। রেডি হয়ে গেছে। এবার আমি একটু ক্রিম দিয়ে দিচ্ছি। পালক পনির রেডি হয়ে গেছে। আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন। কমেন্টে অবশ্যই জানাবেন কেমন লাগলো। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।